এখন তো বেশ অল্প অল্প একটু একটু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। আর এই ঠান্ডার দিনে আমরা অনেকেই চিকেন স্টু বা চিকেন স্যুপ খেতে ভীষণ পছন্দ করি। তারপরে সর্দি কাশি গলা ব্যথা হলেও এই চিকেন স্যুপটা কিন্তু ভীষণ উপকার দেয়। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের চিকেন স্যুপের রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর তার জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম উইথ বোন চিকেনের থাইয়ের পিস। কারি কাট করে কাটা আছে। আপনারা চাইলে আরেকটু ছোট সাইজের করেও কাটতে পারেন। এই চিকেন স্যুপটাতে একটা মশলা তৈরি করতে হবে। আর তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা ধনে, তার সাথে দিচ্ছি 10-12টা সামরিচ। সামরিচের বদলে গোলমরিচও ব্যবহার করা যায়। 5টা দিলাম লবঙ্গ, তার সাথে 2টো ছোট টুকরো দারচিনি, 4টে দিচ্ছি ছোট এলাচ, 10টা রসুনের কোয়া দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, 1 চা চামচ লবণ দিয়ে দেব, আর দেব 1/4 কাপ পরিমাণে জল। তারপরে সমস্ত কিছু একসাথে একদম মসৃণ করে বেটে নেব। মহারাষ্ট্রে এই স্যুপটা ভীষণ বানানো হয়। একদম মসৃণ করে আমি মশলাটা বেটে নিলাম। এরপরে আমি ডিরেক্ট প্রেসার কুকারে স্যুপটা বানাবো। তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলের বদলে অবশ্যই বাটারের ব্যবহারও করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে একদম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, আর একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে আদার ব্যবহার কিন্তু করব না। আপনারা চাইলে অবশ্যই আদার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যার থেকে এই রেসিপিটা শিখেছি, আমার বান্ধবী, সে কিন্তু কখনোই আদার ব্যবহার করতো না। আদা ছাড়াই এই স্যুপটা বানাতো এবং খেতে কিন্তু অসম্ভব ভালো হতো। আমি মাঝে মধ্যে অবশ্য বানাই, ভীষণ ভালো লাগে আমার। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। মিক্সিং জারের মধ্যে 1 কাপ জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। মানে মিক্সিং জারের মধ্যে তো বেশ কিছুটা মশলা রয়ে গেছে, সেই মশলাটাও একবারে দিয়ে দিলাম। এরপরে আবারও একবার হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কারি কাট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, আর 3 পিস বড় লেগ পিস দিয়েছি। লেগ পিসগুলোর গায়ে কিন্তু একটু কাট লাগিয়ে নিয়েছি, এতে লেগ পিসের মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে। 3টে গোটা রসুন দিয়ে দিলাম। এই গোটা রসুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এবারে মাংসের টুকরোগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিনিট 2-3 কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময় ধরে কষাবার কিন্তু প্রয়োজন নেই, আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। মশলাটা বাটবার সময় তো আমি লবণ দিয়েই মশলাটা বেটেছি, তবে জল দেওয়ার আগে আমি আবারও একবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জলটা দিয়ে মেশানো হয়ে যাওয়ার পর এবারে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব। রান্নাটা হতে সময় ভীষণ কম লাগে এবং উপকরণও লাগে কম, খেতেও হয় অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো। আপনারা চাইলে
তেল ছাড়াও কিন্তু এই চিকেন স্যুপটা বানাতে পারেন। যদি তেল ছাড়া বানান তাহলে 1 থেকে 2 চা চামচ পরিমাণে টক দই মাংসের মধ্যে ম্যারিনেট করে নিয়ে তারপরে আপনারা স্যুপটা তৈরি করবেন। আমি অল্প একটু তেলের ব্যবহার করেছি, আপনারা তেল ছাড়াও স্যুপটা অবশ্যই বানাতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন স্যুপ। মহারাষ্ট্রিয়ান স্টাইলের এই চিকেন স্যুপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পাও ব্রেডের সাথে খাওয়া যায়, স্লাইস ব্রেডের সাথেও খাওয়া যায়, আবার কোয়ার্টার পাউন্ড ব্রেডের সাথেও কিন্তু এই স্যুপ খেতে অসম্ভব ভালো লাগবে। মানে ব্রেডের সাথে খেতে এই স্যুপ ভীষণ ভালো লাগবে। 3টে সিটি হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটাকে রিলিজ করে নিয়েছিলাম। স্টিম রিলিজ হয়ে যাওয়ার পর এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন আমাদের মহারাষ্ট্রিয়ান স্টাইলের চিকেন স্যুপ কিন্তু একদম তৈরি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নি শিখা আপনাদের সামনে হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, যখন আপনারা স্যুপটা সার্ভ করবেন তারপরে কিন্তু অবশ্যই একটু পাতিলেবুর রস ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে এই স্যুপটা খেতে আরও দুর্দান্ত লাগবে।